হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গত লেকচার ভিডিওতে আমি নেটিভ উইন সেটআপ করেছিলাম এবং সেই সাথে বেসিক কিছু স্টাইলিং করেছিলাম। তো আজকে আমরা হাইট, উইডথ এবং কিভাবে মার্জিন পেডিং দিতে হয় সেই প্রসেসটা জানবো। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো, যারা আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং যদি ভিডিওটা হেল্পফুল এবং ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনার কাছে পছন্দ না হয় তাহলে আনলাইক করে জানিয়ে দিবেন কেন পছন্দ হলো না। তো ভিডিও শুরু করার আগে আমরা যেহেতু এখানে টেলউইন সিএসএস ব্যবহার করব, তো এর আগের ভিডিও কিন্তু আমি নেটিভ উইন সেটআপ করে দেখিয়েছিলাম। তো আপনারা কিন্তু ওই ভিডিওটা দেখে দেন এই ভিডিও চলে আসবেন। আদারওয়াইজ কিন্তু টেলউইন সিএসএস যখন আমি অ্যাপ্লাই করব তখন কিন্তু আপনার প্রোগ্রামে কিন্তু এরর আসবে, তখন কিন্তু অ্যাপটা কিন্তু বিল্ড হবে না। তো ফার্স্ট অফ অল আমি এখানে টেলউইন সিএসএস অ্যাপ্লাই করে দেখাবো, সেই সাথে স্টাইল শিট বা স্টাইল শিট দিয়ে স্টাইল করেও দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা আমাদের এখানে হাইট উইডথ আসলে কিভাবে এখানে দিতে হয়। সাপোজ আমরা এখন এই যে নর্মাল ভিউতে চলে আসছি। এই ভিউর মধ্যে এখন যদি আমরা দেখি আমাদের স্ক্রিনে কি আছে, কোনো কিছু নাই। তো এই কোনো কিছু নাই যেহেতু আমরা চাচ্ছিলাম যে এই যে ভিউটা যাতে ফুল উইথ এবং হাইটটা নেয়, মানে স্ক্রিনে যতটুকু জায়গা জুড়ে আছে সেজন্য সবটুকু নিয়ে নেয়। এর জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমরা স্টাইল চলে যাব, নর্মাল যে স্টাইল আছে সেখানে আমি স্টাইল দিয়ে দেখাচ্ছি। এই স্টাইলে চলে গেলাম, দেন স্টাইলের মধ্যে সেকেন্ড ব্রেকেট, তার ভিতর সেকেন্ড ব্রেকেট দিব। দেন আমি এখানে ফ্লেক্স করে দিলাম। ফ্লেক্সের মধ্যে আমরা এখন নাম্বারিং দিয়ে দিব 1। ফ্লেক্স 1 মানে তুমি যতটুক জায়গা পাও, সামনে পিছনে চারিদিকে যতটুক জায়গা খালি আছে তুমি সবটুকু জায়গা নিয়ে নাও। এখন আমরা হয়তো দেখতে পারতেছি না, কিন্তু আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্লু করে দিলাম। ব্লু করে দেওয়ার সাথে সাথে কিন্তু পুরা স্ক্রিন জুড়ে কিন্তু জায়গাটা কিন্তু নিয়ে নিছে। এটা ছিল আমার ফ্লেক্সের কাজ। ফ্লেক্স 1 এর দিলে আমার কি করবে, সে যতটুকু জায়গা আছে সবটুকু জায়গা কিন্তু নিয়ে নিবে। এখন ফ্লেক্সের মধ্যে আমরা আর যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা আমি সাপোজ এখানে 3টা ভিউ নেব। এই ভিউ এর মধ্যে আমি আরো 3টা ভিউ নিচ্ছি। ভিউ এর মধ্যে আমি আর 3টা ভিউ নিচ্ছি। একটা ভিউ এর নাম দিয়ে দিলাম আমি 1, এন্ড বাকি 2টা ভিউ এর নাম হবে 2, 3। তো আমি কপি করে এটা পেস্ট করে দিচ্ছি এখানে। সো এই ভিউ এর নাম আমার 2, এই ভিউ এর নাম আমার 3। আমি কি করব, আমি চাচ্ছি আমার ভিউ 1 আসলে এই পুরো স্ক্রিনটা আমি 6টা ভাগ করতে চাচ্ছি। আমি ভিউ 1 কে দিব 1 ভাগ জায়গা, ভিউ 2 কে দিব আমি 2 ভাগ জায়গা, আর বাকি রয়েছে 3 ভাগ। বাকি 3 ভাগ দিব আমি এই ভিউ 3 কে। তো এর জন্য আমরা কি করব, আমরা প্রথমে স্টাইলে চলে যাব। এই যে স্টাইলে আমি চলে গেলাম। স্টাইলে যাওয়ার পর এখন আমি এখানে কি লিখবো, যেহেতু ওরাকে আমি 1 ভাগ জায়গা দিতে চাইতেছি এর জন্য আমি এখানে ফ্লেক্স 1 করে দেব। এখন আমাদের যেহেতু কোনো কিছু আসতেছে না, এর জন্য আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে চুজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি এখানে ওকে দিয়ে দিলাম আমি সাপোজ এটা ব্ল্যাক করে দিলাম। সো ব্ল্যাক করে দিলে আমরা দেখতে পাবো আসলে ফ্লেক্স 1 মানে কি, যেহেতু বাকিগুলোতে দিনে এখানে যতটুকু জায়গা খালি পাইছে সব জায়গাগুলো নিয়ে নিছে। এই যে নিচে কিন্তু 2 আর 3 রয়েছে, 2 আর 3 ছাড়া বাকি যতটুকু জায়গা আছে কিন্তু সব কিন্তু নিয়ে নিছে। এখন আমি যদি ভিউ 2 তে চলে যাই এবং একে যদি স্টাইলিং করি এখানে, এখন যদি আমি ওরে ফ্লেক্স কত দিব, যেহেতু ওরা বলছি যে তুমি 2 ভাগ জায়গা নেই, এই জন্য আমি ফ্লেক্স 2 দিয়ে দিলাম। দেন আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে বলে দিলাম এখানে ওর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, সরি ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি বলে দিলাম এখান থেকে রেড হবে। তার মানে আমার এই যে রেড যে কালারটা কিন্তু 2 ভাগ জায়গা নিয়ে নিছে। 2 ভাগ জায়গা নেওয়ার পর নিচে যে আমার ভিউ 3 এখনো কিন্তু আর কোনো টেক্সট দেই নেই, যার কারণে এর পরে যতটুকু জায়গা আছে ওরা কি করছে, নিচে 1 ভাগ, নিচে 2 ভাগ। ওরা এই যে ভিউ 1 আর ভিউ 2 কিন্তু ভাগাভাগি করে নিয়ে নিছে। এখন আমি ভিউ 3 কে আমি স্টাইলিং করব। তো ভিউ 3 কে যদি স্টাইল করতে যাই, আমি স্টাইল লিখে এখানে কিছু স্টাইল দিয়ে দিচ্ছি। তো সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু সবকিছু হবে। তো এখন বলছি তুমি 3 ভাগ জায়গা নাও এবং আর ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দিচ্ছি গ্রিন। এখন যদি আমরা দেখি তাহলে কি হইতেছে, এই যে আমি ফুল স্ক্রিন করে দেখাচ্ছি। আমার ব্ল্যাক এর নিচে 1 ভাগ জায়গা, এই যে ভিউ 2 নিচে 2 ভাগ, বাকি যে জায়গা রয়েছে সেটার 3 ভাগ কিন্তু আমার কিন্তু গ্রিন নিয়ে নিছে। এইভাবে কিন্তু আমরা চাইলে কোনো একটা পোরশনকে মানে যার যতটুকু দরকার তা কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে কিন্তু দিয়ে দিতে পারি। তো এখানে কিন্তু আমি আসলে কিভাবে স্টাইল করছি, আমরা কিন্তু ইনলাইন স্টাইল করছি আর কি। তো আমরা কিন্তু এখন সিএসএস
বা টেলউইন সিএসএস দিয়ে করবো কাজটা। তো এর জন্য আমি হচ্ছে এই সবগুলো আসলে কেটে দিচ্ছি। সো আমার এখানে হচ্ছে আমি জাস্ট উপরেরটা দেখাই দিব, দেন হচ্ছে বাকিগুলা সেম প্রসেস। টেলউইন সিএসএস দিয়ে করার জন্য আমাদের প্রসেসটা কি? প্রথমে আমাদের কি করতে হবে? ক্লাস নেম লিখতে হবে, যে ক্লাস নেম। তো ক্লাস নেম আমি লিখে দিলাম। এখন এর মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি তখন লিখবো বিজি। তো বিজির মধ্যে আমি চাচ্ছি স্কাই। এই যে স্কাই লিখলে কিন্তু স্কাইয়ের মধ্যে অনেকগুলা কালার চলে আসছে। আমি যে কোনো একটা কালার কিন্তু চুজ করতে পারবো। এর মধ্যে কিন্তু আমার কিন্তু স্কাই কালারটা হয়ে গেছে। এখন যদি আমি ফ্লেক্স 1 করে দিই, যে ফ্লেক্স 1 কিন্তু চলে আসছে। তো ফ্লেক্স 1 যখন করে দিব তখন ওই কিন্তু ফুল যে উইথ সেটা কিন্তু নিয়ে নিছে। তো এইভাবে আপনারা কিন্তু বাকি যে ভিউ ৩টা আছে ওর মধ্যে কিন্তু আপনারা কিন্তু স্টাইলিং করতে পারেন। দেন হচ্ছে আমরা দেখবো আসলে আমার যে ভিউ 1 যে আছে ওর আসলে কিছু আমরা হাইট এবং উইথ কিভাবে দিতে হয় সেই প্রসেসটা আমরা দেখবো আরকি। তো আমি এটা কেটে দিচ্ছি। আমি জাস্ট একটা ভিউ নিয়ে আপনাদের এখানে দেখাচ্ছি। আমি হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে টেলউইন সিএসএস, সেই সাথে ২ টা জিনিস দেখবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে স্টাইলে চলে যাবো, স্টাইলিং করবো। এবার স্টাইল ইকুয়াল দিব আমরা। এখন এই স্টাইলের মধ্যে আমরা কি দিব? প্রথমে আমি উইথ বলে দিচ্ছি। এখন উইথ মানে হচ্ছে এখন যে উইথ দিব এটা হচ্ছে নিউমেরিক্যাল নাম্বার দিতে হবে, অবশ্যই নাম্বার দিতে হবে। উইথ এবং হাইট মানে আমার উইথ হবে এখানে কত? 50 পিক্সেল, আর হাইট হবে কত? 50 পিক্সেল আর কি। তো আমি এখানে হাইট দিয়ে দিচ্ছি। এই যে হাইট দিয়ে দিলাম 50 পিক্সেল। দিয়ে সাথে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলে হয়তো আমরা জিনিসটা দেখতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি কি করলাম? এখানে রেড চুজ করলাম। মানে কি এই যে এখন কিন্তু এটা আমার 50% উইথ এবং 50 পিক্সেল উইথ এবং হাইট কিন্তু 50 পিক্সেলের হাইট কিন্তু নিয়ে নিছে। তো এখন আমি যদি চাই সে আসলে আমার 50% এর জায়গা নেক। যেমন হচ্ছে আমার এই উইথটা পুরোটা আছে এর মধ্যে চাচ্ছি সে 50% জায়গা নেক। তো এই জিনিসটা আমরা কিভাবে করব? তো এর জন্য আমরা উইথে চলে আসবো এবং উইথে আসার পর হচ্ছে আমরা এখানে লিখে দিব এই যে 50%। প্রথমে লিখব 50, পরে কিন্তু পার্সেন্ট। এর মানে কি সে কিন্তু এখন 50% কিন্তু জায়গা নিচ্ছে। এই যে উইথ কিন্তু 50% এখানে আছে। এখন যদি আমি হাইটকেও বলে দিই 50% নিতে, তাহলে সে কিন্তু ইনপুট হচ্ছে আমার 100%। এই 100% দিয়ে সে কিন্তু অর্ধেক নিবে। তো আমি এখানে হচ্ছে 50% লিখে দিচ্ছি। এই যে এখন কিন্তু সে কিন্তু এই যে আমার হাইট হইছে 50%, উইথ কিন্তু সে কিন্তু 50% নিয়ে নিছে। এইভাবে কিন্তু আমরা হাইট এবং উইথ কিন্তু দিতে পারি। আর নরমালি প্রত্যেকটা ভিউ এর উইথ থাকে 100%। আমি যদি এই উইথটা যদি সরাইয়া দিই তারপর আমরা কি দেখব? কিন্তু পুরোটা নিয়ে নিছে। এই যে উইথটা সরাই দিছে বা সে কিন্তু পুরোটা নিয়ে নিছে। এখন কিন্তু হাইট আমার 50% আছে, উইথ কিন্তু আমার 100% অটোমেটিক। সো আমরা হাইট, উইথ কিভাবে দিতে হয় সেই জিনিসটা দেখলাম, সেটাই ফ্লেক্স এর কাজটা দেখলাম। এখন হচ্ছে আমরা মার্জিন আর পেডিং এর জিনিসটা দেখব। তো মার্জিন আর পেডিং জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে একটা টেক্সট নিয়ে নিচ্ছি। সাপোজ একটা টেক্সট নিয়ে নিচ্ছি। এই টেক্সটের মধ্যে আমি কিছু একটা লিখে দিচ্ছি, যেমন হ্যালো ওয়ার্ল্ড। আমার এখানে কিন্তু হেলো ওয়ালটা কিন্তু চলে আসছে। হয়তো হেলো ওয়ালটা দেখা যাইতেছে না, একেবারে ছোট করে দেখাইতেছে। তো প্রথমে মার্জিন জিনিসটা আমি আসলে বোঝার চেষ্টা করি। তো যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হয়ে যাবে। ক্লাস নেম লিখে দিচ্ছি এবং এর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এখানে ব্ল্যাকটা চুজ করে দিচ্ছি এবং এর টেক্সট কালার আমি এখানে হোয়াইট করে দিচ্ছি। সাপোজ টেক্সট, এই যে আমার এখানে ব্ল্যাক অ্যাপ্লাই হয়ে গেছে, সেই সাথে কিন্তু আমার টেক্সটের কালার হোয়াইট হয়ে গেছে। তো মার্জিন জিনিসটা কি? নর্মালি আমরা ছোটবেলা যারা মার্জিন করছি স্কেল দিয়ে, সেখানে কি ছিল? আমাদের খাতার এই যে এতটুকু অংশ আমরা কিন্তু রেখে দিতাম। এতটুকু অংশ রেখে দিতাম উপর থেকে এবং কিন্তু লেফট থেকে। দেন বাকি জায়গাগুলো থেকে আমরা কিন্তু লেখা স্টার্ট করতাম। এখানেও কি সেম প্রসেসটাই। সাপোজ আমি যদি লেফট থেকে যদি মার্জিন দেই, লেফট থেকে মার্জিন কিভাবে দেব? আমরা এখন যদি আমরা টেলউইন সিএসএস ইউজ করতে, সেক্ষেত্রে আমাদের এম এল লিখলে কিন্তু হয়ে যাচ্ছে। এম এল মানে হচ্ছে মার্জিন লেফট। তো এম এল থেকে আমি তখন যদি 10 দিয়ে দিই তখন সে কি করবে? এই যে 10 পিক্সেল বা 40 পিক্সেল জায়গা কিন্তু সে কিন্তু এখান থেকে কিন্তু বাদ দিয়ে দিবে আর কি। মানে এর পরের থেকে কিন্তু সে কিন্তু স্টার্ট করবে। পরের যে কন্টেন্ট আছে সে কিন্তু 40 পিক্সেল বাদে পরে থেকে কিন্তু শুরু করবে। এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে হেলো ওয়ার্ল্ড জায়গাটা কিন্তু 40 পিক্সেল দূরে সরে গেছে আগের থেকে। তাহলে আমি যদি উপর থেকে দিতে চাই সেক্ষেত্রে কি লিখবো আমরা? এমটি। এমটি মানে মার্জিন টপ। তো মার্জিন টপ থেকে আমি আসলে 5 দিয়ে দিলাম। তাহলে কি হবে? আমার এটা কিন্তু উপর থেকে এবং নিচ থেকে কিন্তু সরে গেল আর কি। মার্জিন কিন্তু পেয়ে গেল। তো এখানে কিন্তু আমি লেফট থেকে 10 মার্জিন দিছি এবং টপ থেকে কিন্তু 10 মার্জিন দিছি। এখন যদি আবার এমন হয় যে আমার সব দিক থেকে মার্জিন দেওয়া দরকার, সেক্ষেত্রে আমি কি করবো? জাস্ট এম লিখবো।
এই এম লিখে আমরা মার্জিনটা দিয়ে দেবো। সাপোজ আমি এম লিখে যদি 5 দিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে যে টপ, লেফট, বটম সব দিক থেকে সে কিন্তু আমার 5 মার্জিনটা কিন্তু নিয়ে নিবে। তো এখানে হচ্ছে টেক্সটে বাই ডিফল্ট আমার উইথ থাকে 100%, যার কারণে হয়তো আমরা দেখতে পাচ্ছি না। যদি আমরা জুম করি তাহলে তো দেখতে পারবো। এই যে উইথ কিন্তু প্রত্যেকটা টেক্সট বের কিন্তু 100% থাকে। এই জয় কিন্তু 100% নিচ্ছে। এই 100% মধ্যে আমি মার্জিন 5 দিয়েছি, এর মানে কি লেফট থেকে 5 থেকে দূরে সরে গেছে, এবং টপ থেকেও দূরে, এবং এই যে রাইট থেকেও দূরে, এবং বটম থেকে আর এটা গেল আমাদের মার্জিনের ব্যাপারটা। এখন হচ্ছে প্যাডিং। প্যাডিং এর জিনিসটা হচ্ছে আমাদের যে টেক্সট যে কনটেন্টটা আছে, এই কনটেন্টটা থেকে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কতটুকু দূরে যাবে। সাপোজ আমি যদি এখন পেডিং জিনিসটা লিখি, যেমন পেডিং মানে হচ্ছে পি। তো পেডিং পি করার জন্য পি দিয়ে আমরা যদি পেডিং যদি এখানে যদি পাস দিই, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো এই যে পেডিং পাস। পেডিং পাস দেওয়া মানে কি, এই যে কনটেন্টটা সেটা কিন্তু এখন কিন্তু অনেকটা দূরে সরে গেছে। এই যে আগে ছিল আমাদের এই সাথে এই এখানেই ছিল কনটেন্টটা, এখন কিন্তু সে কি করছে, উপর থেকেও ৫, লেফট থেকেও ৫, নিচ থেকেও ৫, এবং রাইট থেকে কিন্তু সে কিন্তু ৫ পিক্সেল যে জায়গাটা সেটা কিন্তু সে কিন্তু সরে গেছে আরকি। তো এখানে P5 মানে হচ্ছে 5 পিক্সেল না, আসলে P5 মানে হচ্ছে 20 পিক্সেল। আমি বারবার এখানে 5 মানে 5 পিক্সেল আসলে বোঝার চেষ্টা করছি, কিন্তু এটা অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা কিন্তু 20 পিক্সেল। এই ছিল মূলত যে প্যাডিং এবং মার্জিনের বিষয়টা। দেন পরবর্তী লেকচার ভিডিওতে আমরা লেআউট নিয়ে ধারণা দিব। আমাদের অ্যান্ড্রয়েডে কিন্তু দেখেছিলাম লিনিয়ার লেআউট ছিল, তারপরে অ্যাবসোলিউট লেআউট ছিল, রিলেটিভ লেআউট ছিল। তো এই লেআউটের কাজটা কিভাবে আমাদের এই রিঅ্যাক্ট নেটিভে করতে হয় সেই প্রসেসটা আমি দেখাবো। রিঅ্যাক্ট নেটিভে আসলে লেআউটের বিষয়টা আরো অনেক ইজি হয়ে গেছে। তো আশা করি আপনারা আমার সাথে ভিডিওগুলো কন্টিনিউ করতেছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।